যেতে দে না আমার ছোট্ট সোনার গাই একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাই যেথায় কোকিল ডাকে
ধরাতলের সমস্ত রাজার সনে করিয়া কিরণ বাকি যাইয়াছে কোন রাজা রণজয় রবিয়াছে পড়তে শুন করে সকলে বলে বলে শক্তিশালী এই তমন্ত্রী নিশ্চিন্ত আমি আজ থেকে চিন্তা নাই আছে বল বলে আনন্দে পড়িয়াছে মন আমরা এখনো সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারিনি মহারাজ। নতুন দেশে বিজয়মান রণজিতের দলে নাহিতার পরিত্রাণ। আমরা সকল রাজাকে পরাস্ত করেছি কিন্তু শান্তিপুর অধিপতি রাজা অজয় রাজকে আমরা এখনো অজয় সিংহ অজয় সিংহ অজয় গঙ্গা উড়াও নিশান অক্ষের রুদু সত্যে শুয়ে রইল কাজ ছুড়া বসিয়া ঘোষণা করব রণজিতে জয় রাজা রণজিৎ সিংহের, জয় রাজা রণজিৎ সিংহের, জয় রাজা রণজিৎ সিংহের। কিছুদিন রে রাজা লাভা লাভা মনা করে এই মুহূর্তে সৈন্য শাহজাহান যা পেয়ে পড়ুন ওই সন্দীপের অধিপতি অজয় সিংহের আমি করছি মহারাজ। মহারাজ আমি এই মুহূর্তে চলে যাব সেনাগার থেকে বাঁচা বাঁচা কয়েক লক্ষাধিক সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়বো অজয় রাজ্যের রাজ্যে। মহারাজ বলো আপনার বিলম্ব না করে এই মুহূর্তে তুমি যাবে ওই সন্দীপের অধিপতি অজয় সিংহের আমি পরাস্ত করতে না পারবো ততক্ষণ আমার শান্তি নেই আর নেই মহারাজ আমি কি কথা বলবো মহারাজ? বলো। আমি বলছিলাম কি মহারাজ, যুদ্ধে যাবার পূর্বে একটু নাচ গান করে নেওয়া কি ভালো হতো নাকি মহারাজ? শাস্ত্রে কি বলেছে মহারাজ জানেন?
নিত্যং গীতং সুন্দরী নারী দর্শায়ন উপভূব। মহারাজ তাহলে তুমি বলতে চাও যুদ্ধে যাবার পূর্বে একটু সোনা সাক্ষী আর সেইটি তাই না? হ্যাঁ মহারাজ, কেননা যুদ্ধে গিয়ে যদি বাপ দাদার এই পৈতৃক প্রাণটাকে হারাই তাহলে এমন শুভ দিন আর নাও আসতে পারে। বলেন এই মহারাজ। মুহূর্তে তুমি পাইছি সোনা সাক্ষী সব কিছু নিয়ে এসো। তাই যাচ্ছি মহারাজ। কই হে বাজিগণ, জলদি আও জলদি আও। এই যে মহারাজ নিয়ে এসেছি। এই যাও যাও যাও, তোমরা বাহিরে অপেক্ষা করো, আমি তোমাদের মহারাজ। চলো আমরা বিলম্ব না করে এই মুহূর্তে যাবো ওই সংযমী রাজা সিংহকে পরাস্ত করার জন্য। যতক্ষণ না আমি পরাস্ত করতে না পারবো আমার শক্তি নেই, আহার নেই, নিষ্ঠা নেই। তাই চলো শোনে শোনে কথা শাস্ত্রে কি বলেছে জানেন? শাস্ত্রে বলেছে ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণার্তকে জল দান, এ দুটোই হচ্ছে মহা পুণ্যের কাজ মহারাজ। তাই বলেছে তাই না? আগে হ্যাঁ মহারাজ। বেশ, তাই যদি হয়ে থাকে শোনো বিক্ষোভ, ওই ধরলা নদীর ধারে যে চন্দন মন্দির রয়েছে, আজ থেকে তোমাকে সেই চন্দন বন দান করলো। সেই চন্দন বনের কাজ থেকে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। এই হয়েছে রাজার সিংহ। দেখো দেখি কাণ্ড, সেই নর্তকীদের নাচে বহু মূল্যবান হার টাকা পয়সা দিয়েছে, অথচ এই ক্ষুধার্ত ব্যক্তিকে একটি
একটি কানা করিও দেয়নি, তা না দিয়ে দিয়েছে ওই চন্দন বন। এহে বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, আমি রয়েছি তোমার পাশে। তুমি চলে এসো আমার সঙ্গে, আমি তোমাকে ওই চন্দন বনের পথ দেখিয়ে দেব। হ্যাঁ, রঞ্জিত রাজার দয়া হলো মোদের কাতক দান করিল ভগবান হে, যেতে হবে আমার ওই গুরুবনে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্ধব, পিতরি প্রতিমা বন্যে পিয়ন্তের স্বর্গ দেবতা। অগো পিতা, তুমি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার দেওয়া গুরু দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখে হতে, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখে হতে, আমি যেন পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে তুলতে। নমস্তে পিতা, নম নম নম। রানী, জানো রানী, শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আজ বহুদিন ধরেই দেবতার কাছে আরাধনা করে আসছি, তবু তো দেবতার কৃপা হলো না আমাদের প্রতি। দেয়নি ঠাকুর আমাকে একটি পুত্র সন্তান। জানো রানী, কত রাজার ছেলেরা ফুল বাগানে খেলা করে প্রেম জালে আবদ্ধ হয়ে যায়, কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। আমি পুত্রহীন, বাগান আমার শূন্য, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না রানী। হবেন না মহারাজ, ভগবান যদি মুখ তুলে চায় তাহলে অবশ্যই আমাদের পুত্র সন্তান আসবে। তাহলে আগামীকাল থেকে না হয় আমাদের একমাত্র কন্যা বিজয়া নামে পূর্ণ শশীকলা, তাকে সঙ্গে করে নিয়ে না হয় ফুল বাগানে খেলা করতে যাব। তা থেকে হয়তো বিধাতার কৃপা হতে পারে, সুপুত্র আসতে পারে তোমার কোলে। আপনি কি বলছেন? মা শশীকলাকে নিয়ে বাগানে যাওয়ার কোনো প্রশ্নই হয় না। ঠিক আছে রানী, তাহলে যাব না। তুমি দাসীদেরকে ডেকে জিজ্ঞাসা করে দেখো তো হয়েছে কি পুজোর আয়োজন। শিবন,
যাও রানী, দাসীদেরকে উপযুক্ত বকশিশ দিয়ে বিদায় করে দাও। ঠিক আছে মহারাজ। ওগো ঠাকুর, তোমার এই পদতলে কত ফুল জল দিয়ে আমি পুজো দিয়েছি, তবুও আমার মনোবাসনা তুমি পূর্ণ করলে না। তাহলে কি আমি কোনোদিন পুত্র সন্তানের পিতা হতে পারব না? সর্বনাশ, সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ। কি হয়েছে সেনাপতি? রাজা রণজিৎ সিংহ ঢলবল নিয়ে আপনার রাজ্যে আক্রমণ করতে তার অভিপ্রায় বিনা যুদ্ধে সেনা হিসাবে দেশে ফিরে তাই হলো তার অভিমত। তাই যদি হয় সেনাপতি, তাহলে এই মুহূর্তে ছুটে যান সেনাগারে, তারপর বাজান দরকার উড়ান নিশান সাজান সৈন্যবাহিনী, তারপর শত শত সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ুন রণজিৎ রাজার সৈন্যদের উপর, তারপর একটি করে জবলয়ে পাঠিয়ে যুদ্ধে বিজয় হয়ে বিজয় উল্লাসে রাজদরবারে ফিরে আসবে। মহারাজ, আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশের অপেক্ষায় আমি ছিলাম। এই মুহূর্তে আমি চলে যাবো সেনাগড়ে, সেনাগড়ে দিয়ে 10,000 সৈন্যদেরকে রণসাজ সাজিয়ে চাপিয়ে পড়বো রণজিৎ রাজার সৈন্যদের উপর। রণজিৎ রাজার সৈন্যদেরকে এক এক করে হত্যা করে এই রঞ্জিত তরফারি নিয়ে আমি বিজয় পৈশান উড়িয়ে আপনারই দরবারে না, শুধু সেনাপতির উপর নির্ভর করে বসে থাকলে চলবে না। আমি অস্ত্র হাতে চলে যাব রণক্ষেত্রে, তারপর রণজিৎ রাজার সৈন্যদেরকে একটি করে পরাস্ত করে ওদেরকে বুঝিয়ে দেব অজয় রাজ শক্তিহীন নয়, অজয় রাজ দুর্বল নয়, অজয় রাজ কাপুরুষ নয়। কোথায় রাজা রণজিতের সৈন্যগণ? সাহস থাকে তো অজয় রাজের সম্মুখে হাজির হও। অজয় সিংহ, লোক তোকে শুনেছি বীরত্ব তোমার, তাই তো এসেছি তোমার শক্তির পরীক্ষা নিতে। বলো একটা দিন আমার বন্ধুত্ব স্বীকার করবে, রাষ্ট্র ধরতে ভক্ত করবে। রাজা রণজিৎ, তুই ভাবলে কি করে বিনা যুদ্ধে আমি তোমার বন্দিত্ব স্বীকার করব? বেশ, তাহলে এসো। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। রাজা, আজ আমি যুদ্ধে তোমার কাছে পরাস্ত, অতএব তুমি যা আদেশ করবে তাই আমি অবনত মস্তক পালন করব। অজয় সিংহ, তোমাকে আমি ক্ষমা করতে পারি। আজ থেকে প্রতিজ্ঞা করে বলতে হবে, যতদিন পর্যন্ত তুমি সিংহাসনে থাকবে আমার বিরুদ্ধে কখনো তুমি অস্ত্র ধরতে পারবে না। না রাজা, কোনোদিনও তোমার বিরুদ্ধে আমি অস্ত্র ধরব না। এবারে সবাই বলো, জয় অজয় সিংহের জয়, জয় জয় অজয় সিংহের জয়, জয় জয় অজয় সিংহের জয়। এবার তোমরা সবাই আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো, জয় রাজা রণজিৎ সিংহের, জয় জয় রাজা রণজিৎ সিংহের, জয় জয় রাজা রণজিৎ সিংহের।
অজয় সিংহ আর তোমার পাশ হবে একমাত্র বিলম্ব করতে পারবে না। এই ঘটনা আমাকে রাজধানীতে ফিরে যেতে হবে। আমি বলছি রাজা, আজকের রাতটুকু আমার এখানে আতিথ্য গ্রহণ করে গেলে হয় না? আমাকে এই মুহূর্তে প্রাসাদে ফিরে যেতে হবে। ঠিক আছে রাজা, তাহলে আমি তোমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে আসছি। বেলা বাজে 10টা, এখন আমার দোকান খোলা হয়নি। আরে ওই গেরুয়া, গেরুয়া রে, ওই থেকে কথা বল। হ্যাঁ এই, কোথায় গিয়েছিলি? হ্যাঁ, তোরে কি মোবাইল নাম্বার নেওয়ার জন্য কি রেখেছি? হ্যাঁ, এখন আমার দোকান খোলা হয়নি কেন? আচ্ছা, দোকান খোল, সুন্দর করে দোকানটা খোল। সব তো খেয়ে আমার ফকির বানিয়ে দিল। দোকানি কি ভাই সত্যবান, তোমার এই অবস্থা কেন? বলো ভাই। জানো দাদা, ভগবান মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে মানুষকে পরীক্ষা করে। ভগবান রাজাকে বানায় ফকির, আর ফকিরকে বানায় রাজা। তাই
তো ভাগ্যের নির্মমে পরিহাস। আজ 3 দিন ধরে না খেয়ে আছি, তোর থেকে কাঠ কেটে এনেছি, দয়া করে কাঠগুলো রেখে আমাকে কিছু চাল ডাল দিয়ে দিন বাবা। ও কর্তা বাবু, হ্যাঁ? কর্তা বাবু, 3 দিন ধরে বলে কিছু খানা কর্তা বাবু। ও আমাকে ডাকি তো আছে, সব দিয়ে দিন। ঠিক আছে গেরুয়া, এই চাউল ডাউল পেঁয়াজ রসুন যা আছে সব সত্যবানকে দিয়ে দিন। শোনো ভাই সত্যবান, তুমি মাঝে মাঝে এসে আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে কিছু কিছু চাউল ডাউল সব কিছু দিয়ে দেবো। তাই হবে বাবা। যাবার পূর্বে আমি ঠাকুরের কাছে শুধু এই প্রার্থনাই করে যাব, আজ যেমনি ভাবে আমার বিপদে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, ঠাকুর যেন আপনাকে ধনে ধনে অনেক বড় করে দেয়। আপনি যেন পারেন আমার মতো অসহায় মানুষের ওগো ঠাকুর, তুমি সত্যবানের প্রতি সহায় থেকো, সহায় থেকো। সবাই দেখো, আমাকে তো দোয়ান শেষ। আরে ভগবানে ইচ্ছে করলে আমাদের আবার দোকানের সদাই দিতে পারবে। সব কিছু করে নিচ্ছ।